ভারতের দেশব্যাপী প্রতিবাদের কারণ হয়ে ওঠা ওয়াকফ সংশোধন আইনের মূল বিধানগুলো স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চ বলেছে, আইনটির পুরোটা স্থগিত করার কোনো কারণ নেই, কিন্তু কিছু বিভাগের সুরক্ষা প্রয়োজন। এই বিধানগুলো আইনের সাংবিধানিকতা চ্যালেঞ্জের রায় না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ওয়াকফ সংশোধন আইন রাষ্ট্রপতির সম্মতিতে এপ্রিলে সংসদে পাশ হয়, যা দেশব্যাপী প্রতিবাদের কারণ হয়ে দাঁড়ায়। ভারতের মুসলিম সংগঠনগুলো এটিকে অসাংবিধানিক বলে অভিহিত করে ওয়াকফ জমির দখলের ষড়যন্ত্র বলে দাবি করে, কিন্তু সরকার থেকে বলা হয় এটি জমি বিরোধ এবং দখলদারিত্বের সমস্যা সমাধানের জন্য। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, জেলা কালেক্টরকে ব্যক্তিগতভাবে নাগরিকদের অধিকার বিচার করার অনুমতি দেয়া যাবে না। এটি ক্ষমতা বিভাজনের লঙ্ঘন। ট্রাইব্যুনালের রায় না হওয়া পর্যন্ত কোনো তৃতীয় পক্ষের অধিকার তৈরি করা যাবে না। কালেক্টরের এই ক্ষমতার বিধান স্থগিত থাকবে। নতুন আইন জেলা কালেক্টরকে ওয়াকফ সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত বিচারক করেছে। আইনে বলা হয়েছে, দক্ষ আদালতের রায় না দেয়া পর্যন্ত কালেক্টরের রিপোর্টে যদি সম্পত্তি বিরোধী বা সরকারি জমি বলে উল্লেখ করা হয়, তাহলে ওয়াকফ রেজিস্ট্রি হবে না। মুসলিম সংগঠনগুলো বলেছে, এটি ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দাবির ঢেউ তৈরি করবে। বেঞ্চ আরও বলেছে, ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ ৩ জন নন মুসলিম সদস্য এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে ৪ জনের বেশি নন মুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা যাবে না। প্রধান বিচারপতি গাভাই বলেছেন, আইনের ক্লজ যাতে বলা হয়েছে যে ওয়াকফ ঘোষণা করতে কমপক্ষে ৫ বছর ইসলাম অনুশীলন করা অপরিহার্য, তাও স্থগিত করতে হবে। আদালত বলেছে, আইনের সাংবিধানিকতার পক্ষে আমাদের অনুমান সর্বদা থাকে এবং হস্তক্ষেপ শুধু সবচেয়ে বিরল ক্ষেত্রে করা উচিত। আইনের চ্যালেঞ্জকারীদের মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল অ্যান্ড ল বোর্ড রয়েছে। এর সদস্য সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস বলেছেন, বোর্ডের উত্থাপিত বিন্দুগুলোকে সুপ্রিম কোর্ট ব্যাপকভাবে গ্রহণ করেছে। ওয়াকফ বাই ইউজার এবং সুরক্ষিত স্মৃতিসৌধের বিন্দু গ্রহণ করা হয়েছে। ৫ বছরের সংশোধন সরানো হয়েছে এবং আমাদের অনেক বিন্দু গ্রহণ করা হয়েছে। আমরা ব্যাপক সন্তুষ্টি অনুভব করছি। সরকার বলেছে, আইনটি ওয়াকফ সম্পত্তি দখলদারিত্ব এবং বিরোধ সমাধানের জন্য। এই রায় ওয়াকফ আইনের সাংবিধানিকতা চ্যালেঞ্জের রায় না হওয়া পর্যন্ত মূল বিধানগুলো স্থগিত রাখবে। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় জয়, কিন্তু আইনের পুরো বাস্তবায়নের প্রশ্ন রয়ে গেছে।